আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও একটা ধামাকাদার এফডি স্কিম নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আপনারা যদি কম সময়ে এফডি স্কিমে ইনভেস্টমেন্ট করে হাই ইন্টারেস্ট রেট আর্ন করতে চান, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইন্ডিয়ান ব্যাংকের স্পেশাল টার্ম ডিপোজিট স্কিম বা ফিক্সড ডিপোজিট স্কিম সম্পর্কে। এই স্কিম সম্পর্কে সমস্ত ইনফরমেশন আজকের ভিডিওতে আপনারা বিস্তারিতভাবে পেয়ে যাবেন, এবং সেই সাথে আমি ভিডিও শেষে আপনাদেরকে ক্যালকুলেট করে দেখাবো যে যদি আপনারা স্পেশাল এফডি স্কিমে ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে আপনারা 10,000 টাকা থেকে শুরু করে আপনারা 50,000, 1 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনারা কীরকম রিটার্ন বেনিফিট আর্ন করতে পারবেন এই স্পেশাল এফডি স্কিম থেকে। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং সেই সাথে যদি এই চ্যানেলে আপনারা প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওতে আমি ইন্ডিয়ান ব্যাংকের যে স্কিম বা যে এফডি স্কিম সম্পর্কে আলোচনা করব, সেই এফডি স্কিমে ইনভেস্টমেন্ট করার লাস্ট ডেট ছিল 31/12/2023 তারিখ পর্যন্ত। কিন্তু নতুন 2024 সালে এসে এই ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনারা চাইলে এখনও এই ইন্ডিয়ান ব্যাংকের স্পেশাল টার্ম ডিপোজিট স্কিম বা ফিক্সড ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন। এটা লাস্ট ডেট রাখা হয়েছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত। অর্থাৎ আপনাদের হাতে মোটামুটি আরও 1 মাস সময় রয়েছে যদি আপনারা এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে চান এবং এর বেনিফিট নিতে চান হাই ইন্টারেস্ট রেটে, তাহলে এখনও আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা যে স্পেশাল টাইম ডিপোজিট স্কিম বা এফডি স্কিম সম্পর্কে কথা বলবো, সেটার নাম রাখা হয়েছে ইন্ড সুপার 400 ডেজ। এটা 400 দিনের একটা এফডি স্কিম। তো শুরুতে আমি আলোচনা করব যে এই এফডি স্কিম কারা কারা ওপেন করাতে পারবেন। তো আপনারা চাইলে ইন্ডিভিজুয়াল যে কোনো ব্যক্তি সিঙ্গেল এই অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন, অথবা আপনারা জয়েন্ট হিসাবেও এই অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন। এছাড়া এনআরআই ব্যক্তিরাও এই অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। এছাড়া রয়েছে ফার্ম, যারা প্রোপাইটারশিপ বা পার্টনারশিপে রয়েছে এই সমস্ত ফার্ম, তাদের ফার্মের নামে, অথবা বিভিন্ন ধরনের কোম্পানি, অ্যাসোসিয়েশন, সোসাইটি, ক্লাব ইত্যাদির নামেও এই এফডি স্কিম ওপেন করা যেতে পারে। আবার রয়েছে রিলিজিয়াস বা চ্যারিটেবল অর এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ এই ধরনের কোনো প্রতিষ্ঠানের নামেও এই এফডি স্কিম ওপেন করা যেতে পারে। তো এরপরে আমরা দেখব যে এই স্পেশাল 400 দিনের এফডি স্কিমে কত টাকা ন্যূনতম এবং কত টাকা ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট করা যেতে পারে। তো আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে চাইলে ন্যূনতম 10,000 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করতে পারবেন। তবে ম্যাক্সিমাম আপনি 2 কোটি টাকা পর্যন্ত যে কোনো অ্যামাউন্ট দিয়ে আপনি এই এফডি স্কিম ওপেন করাতে পারেন 400 দিনের জন্য। তো এরপরে আমি আলোচনা করব এর নমিনেশন ফ্যাসিলিটি নিয়ে। তো আপনাদেরকে জানিয়ে দিই যে এই স্কিমে আপনারা নমিনেশন ফ্যাসিলিটিকে অ্যাভেল করতে পারবেন, এবং যদি আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেন করেন বা সিঙ্গেল এফডি স্কিমে ওপেন করেন, সেক্ষেত্রে নমিনেশন ম্যান্ডাটরি, আপনাকে অবশ্যই নমিনেশন দিতে হবে। এরপরে দেখব এর প্রি ক্লোজার ফ্যাসিলিটি কী রয়েছে, অর্থাৎ প্রি ম্যাচুরিটি ক্লোজার। অর্থাৎ আপনি যদি এই স্কিমে ইনভেস্টমেন্ট করেন, 400 দিনের জন্য একটা টাকাকে আপনি ইনভেস্টমেন্ট করলেন, কিন্তু যদি আপনার কোনো কারণে সেই ফান্ডের প্রয়োজন পড়ে, আপনি যদি 400 দিনের আগে সেই এফডিকে আপনি ভাঙাতে চান, তাহলে সেটা পারবেন কি না। তো এর উত্তরে অবশ্যই বলবো হ্যাঁ, যে আপনারা এই স্কিমকে প্রিম্যাচিওর ক্লোজ করতে পারবেন। তবে একটা কথা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে নর্মাল টাইম ডিপোজিট স্কিমে এফডিকে প্রিম্যাচিওর করাতে গেলে যে চার্জ দিতে হয়, আপনার এই স্পেশাল এফডি স্কিমের ক্ষেত্রেও আপনাকে সেরকম একটা চার্জ দিতে হবে। তো এরপরে দেখব এর ওভারড্রাফট ফ্যাসিলিটি বা লোন অ্যাগেনস্ট ডিপোজিট এই ফ্যাসিলিটি আছে কি না। অর্থাৎ আপনি যে টাকা এই স্কিমে বা এই এফডি স্কিমে ইনভেস্ট করলেন, সেই টাকার যদি আপনার কখনো প্রয়োজন পড়ে, তাহলে আপনি সেই টাকার থেকে কিছু টাকা লোন হিসেবে তুলতে পারবেন কিনা। অর্থাৎ আপনি এটাকে না ভাঙিয়ে সেই টাকার উপর থেকে আপনি কোনো টাকা লোন হিসেবে তুলতে পারবেন কি না। তো এই ব্যাপারে আমি আপনাদেরকে বলবো, যেখানে লেখা আছে ক্যান বি অ্যাভেল ডিজিটালি থ্রু আইএনবি অর আইএনবি ওয়েসিস চ্যানেলস, অর্থাৎ আপনি ডিজিটালি এই ফ্যাসিলিটি অ্যাভেল করতে পারেন। তবে এই ক্ষেত্রে বলা আছে লোনস মে বি গ্র্যান্টেড অ্যাট দ্য ডিসক্রিপশন অফ দি ব্যাংক অ্যাজ পার দ্য ব্যাংক এক্সটেন্ড গাইডলাইন্স অন লোন এগেনস্ট ডিপোজিট। অর্থাৎ ব্যাংকের যে কিছু নির্দিষ্ট গাইডলাইন রয়েছে যে কোনো ডিপোজিট এগেনস্টে লোন তুলতে গেলে, সেটা যদি ব্যাংক অ্যাপ্রুভ করে, সেক্ষেত্রে আপনি লোন ফ্যাসিলিটি বা ওভারড্রাফট ফ্যাসিলিটি নিতে পারবেন। তো এরপরে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেটা হচ্ছে টিডিএস। অর্থাৎ আপনি এই স্কিমে যে টাকাটা বা এই এফডি স্কিমে যে টাকাটা আপনি ইনভেস্টমেন্ট করলেন, এবং সেটার থেকে যে ইন্টারেস্ট আপনি আর্ন করবেন, সেটার থেকে আপনি কোনো ইনকাম ট্যাক্সের ছাড় পাবেন না। অর্থাৎ আপনার সেই আর্ন করা ইন্টারেস্টের উপর আপনাকে টিডিএস দিতে হবে ইনকাম ট্যাক্সের অ্যাক্ট অনুযায়ী। তবে আপনি যদি আপনার আর্ন করা ইন্টারেস্ট থেকে আপনার ট্যাক্সকে বাঁচাতে চান বা টিডিএসকে বাঁচাতে চান, সেক্ষেত্রে আপনি যদি এলিজিবল হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ব্যাংকে গিয়ে অথবা অনলাইনের থ্রুতে আপনি 15G অথবা 15H ফর্ম সাবমিট করতে পারেন। এরপরে যে পয়েন্টটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেটা হচ্ছে এর মোড অফ অ্যাকাউন্ট ওপেনিং। অর্থাৎ এই অ্যাকাউন্ট বা এই এফডি স্কিম ওপেন করার কী ফ্যাসিলিটি রয়েছে বা পদ্ধতি কী রয়েছে। তো আপনাদেরকে বলে দিই, আপনারা সরাসরি ব্যাংকে গিয়ে এই অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, অথবা আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও এই এফডি স্কিমে ওপেন করাতে পারেন। তো এবার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে এর রেট অফ ইন্টারেস্ট কী রয়েছে।
তো আপনাদেরকে শুরুতে আমি বলেছিলাম যে এই এফডি স্কিমের ইনভেস্টমেন্ট করার লাস্ট ডেট ছিল 31/12/2023 তারিখ পর্যন্ত। সেটাকে এখন এক্সটেন্ড করিয়ে 2024 সালের ফেব্রুয়ারির 2 তারিখ পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ এখনও আপনারা 1 মাসের মতো সময় পাবেন এই স্কিমে ইনভেস্টমেন্ট করার জন্য। তবে এই এফডি স্কিমের ইন্টারেস্ট রেটকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত হচ্ছে জেনারেল পাবলিকদের জন্য একরকম ইন্টারেস্ট রেট, একটা হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য একরকম ইন্টারেস্ট রেট, অর্থাৎ যাদের বয়স 60 বছর থেকে 80 বছরের মধ্যে তারা হচ্ছে সিনিয়র সিটিজেন, এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে আরেক ধরনের ইন্টারেস্ট, অর্থাৎ যাদের বয়স 80 বছরের ওপরে। তো জেনারেল সিটিজেনদের জন্য বা জেনারেল পাবলিকের জন্য এই এফডি স্কিমে ইন্টারেস্ট রেট রাখা হয়েছে 7.25%, সিনিয়র সিটিজেনদের জন্য এই ইন্টারেস্ট রেট রাখা হয়েছে 7.75%, এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য এই স্কিমের ইন্টারেস্ট রেট রাখা হয়েছে 8% পার অ্যানাম। এবং সবশেষে আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে এর মোড অফ ইন্টারেস্ট পেমেন্ট কি রয়েছে, অর্থাৎ আপনারা এই স্কিমে যখন ইনভেস্টমেন্ট করবেন কোনো একটা অ্যামাউন্ট, এবং সেটার উপরে যে ইন্টারেস্ট আপনি আর্ন করবেন এই 400 দিনে, সেই ইন্টারেস্টের ওপর যে টিডিএস হবে সেই টিডিএসটা কাটার পরে বাদবাকি টাকা আপনার অ্যাকাউন্টে বা আপনার সেভিংস অ্যাকাউন্টে অটোমেটিক্যালি ডিপোজিট বা ক্রেডিট করে দেওয়া হবে। তো এবার আমরা দেখব এই স্কিমে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন তাহলে কীরকম রিটার্ন বেনিফিট নিতে পারেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যদি আপনারা এই স্কিমে ন্যূনতম 10,000 টাকা ইনভেস্টমেন্ট করেন, বা আপনারা যদি 50,000 টাকা বা 1 লাখ বা 5 লাখ, অথবা যদি আপনি 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনারা কীরকম রিটার্ন বেনিফিট নিতে পারবেন। তো আমি সরাসরি চলে এসেছি ম্যাচুরিটি ক্যালকুলেটারে। তো আপনারা যদি এই স্পেশাল টার্ম ডিপোজিট স্কিমে 10,000 টাকাকে ইনভেস্টমেন্ট করেন একজন জেনারেল সিটিজেন হিসাবে, তাহলে আপনি 7.25% ইন্টারেস্ট রেট অনুযায়ী 400 দিনে এই স্কিম থেকে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 818 টাকা, অর্থাৎ আপনার ম্যাচুরিটি বেনিফিট হবে 10,818 টাকা। আবার যদি আপনি এই 10,000 টাকাটাকে একজন সিনিয়র সিটিজেন হিসেবে এই স্কিমে ইনভেস্টমেন্ট করেন, তাহলে 7.75% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনি 400 দিনে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 876 টাকা, অর্থাৎ আপনার ম্যাচুরিটি বেনিফিট হবে 10,876 টাকা। আবার আপনি যদি একজন সুপার সিনিয়র সিটিজেন হয়ে থাকেন, অর্থাৎ 80 বছরের উপরে যদি আপনার বয়স হয়ে থাকে, এবং আপনি যদি এই স্কিমে 10,000 টাকা ইনভেস্টমেন্ট করেন, তাহলে 8% ইন্টারেস্ট রেট অনুযায়ী 400 দিনে আপনি মোট ইন্টারেস্ট আর্ন করবেন 905 টাকা, অর্থাৎ আপনার মোট ম্যাচুরিটি বেনিফিট হবে 10,905 টাকা। এরপরে আপনারা যদি 50,000 টাকা জেনারেল সিটিজেন হিসাবে ইনভেস্টমেন্ট করেন, তাহলে 7.25% ইন্টারেস্ট রেট অনুযায়ী 400 দিনে আপনি মোট 4,090 টাকা ইন্টারেস্ট আর্ন করবেন, অর্থাৎ আপনার মোট ম্যাচুরিটি বেনিফিট হবে 54,090 টাকা। আবার যদি আপনি এই 50,000 টাকাটায় সিনিয়র সিটিজেন হিসাবে ইনভেস্টমেন্ট করেন, তাহলে 7.75% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনি মোট ইন্টারেস্ট আর্ন করবেন 4381 টাকা, অর্থাৎ আপনার মোট ম্যাচুরিটি বেনিফিট হবে 54,381 টাকা। এবং আপনি যদি এই 50,000 টাকাটাকে সুপার সিনিয়র সিটিজেন হিসাবে ইনভেস্টমেন্ট করেন, তাহলে 8% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনি মোট ইন্টারেস্ট আর্ন করবেন 4527 টাকা, অর্থাৎ আপনার মোট ম্যাচুরিটি বেনিফিট হবে 54,527 টাকা। আবার আপনি যদি এই স্কিমে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন জেনারেল সিটিজেন হিসাবে, তাহলে আপনি মোট ইন্টারেস্ট আর্ন করবেন 400 দিনে 8,180 টাকা, অর্থাৎ আপনার মোট ম্যাচুরিটি বেনিফিট হবে 1,08,180 টাকা। আবার যদি এই 1 লাখ টাকাকেই সিনিয়র সিটিজেন হিসাবে ইনভেস্টমেন্ট করেন, তাহলে 7.75% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনি মোট ইন্টারেস্ট আর্ন করবেন 8,762 টাকা, আপনার মোট ম্যাচুরিটি বেনিফিট হবে 1,08,762 টাকা। এবং আপনি যদি সুপার সিনিয়র সিটিজেন হিসাবে ইনভেস্টমেন্ট করেন 1 লাখ টাকা, সেক্ষেত্রে আপনি মোট ইন্টারেস্ট আর্ন করবেন 9,054 টাকা, অর্থাৎ আপনার মোট ম্যাচুরিটি বেনিফিট হবে 1,09,054 টাকা। এবার দেখবো যদি আপনারা 5 লাখ টাকা জেনারেল সিটিজেন হিসাবে ইনভেস্টমেন্ট করেন, তাহলে 7.25% ইন্টারেস্ট রেট অনুযায়ী 400 দিনে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 40,900 টাকা, অর্থাৎ আপনার মোট ম্যাচুরিটি বেনিফিট হবে 5,40,900 টাকা। এবং আপনি যদি 5 লাখ টাকাকে আপনার সিনিয়র সিটিজেন হিসাবে ইনভেস্টমেন্ট করেন, তাহলে 7.75% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনি 5 লাখ টাকার উপরে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 43,813 টাকা, আপনার ম্যাচুরিটি বেনিফিট হবে 5,43,813 টাকা। এবং 5 লাখ টাকাকে যদি আপনি সুপার সিনিয়র সিটিজেন হিসাবে ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 45,274 টাকা, আপনার ম্যাচুরিটি বেনিফিট হবে 5,45,274 টাকা। এবং 10 লাখ টাকাকে যদি আপনারা জেনারেল সিটিজেন হিসাবে ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে 7.25% ইন্টারেস্ট রেট অনুযায়ী মোট ইন্টারেস্ট আর্ন করবেন 81,801 টাকা, অর্থাৎ আপনার মোট ম্যাচুরিটি বেনিফিট হবে 10,81,801 টাকা। এবং এই 10 লাখ টাকাকে যদি আপনি একজন সিনিয়র সিটিজেন হিসেবে ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে আপনার মোট ইন্টারেস্ট আর্ন হবে 87,627 টাকা, আপনার ম্যাচুরিটি বেনিফিট হবে 10,87,627 টাকা। এবং সবশেষে দেখব যদি আপনারা এই 10 লাখ টাকাকেই একজন সুপার সিনিয়র সিটিজেন হিসাবে ইনভেস্টমেন্ট করেন, তাহলে 8% ইন্টারেস্ট রেট অনুযায়ী 400 দিনে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 90,550 টাকা, অর্থাৎ আপনার মোট ম্যাচুরিটি বেনিফিট হবে 10,90,550 টাকা। তো সুতরাং আপনারা দেখতে পেলেন, যদি আপনারা ইন্ডিয়ান ব্যাংকের এই স্পেশাল 400 দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনারা কীরকম রিটার্ন বেনিফিট নিতে পারবেন। তো
তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।